আমি প্রথমত আমি অ্যাড্রেস করছি আমার মুসলিম ভাইদেরকে যে তারা যেন এই বিষয়টার উপরে কঠোরভাবে তারা অনুশীলন করেন। আর আমি এর মাধ্যমে সমস্ত বিশ্বব্যাপী বিশ্ব নেতৃবৃন্দকেও, কেবল নেতৃবৃন্দ নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মানব কল্যাণধর্মী মানবতাবাদী মানুষকে আমি আপিল করছি যে তারা সঠিকভাবে অনুধাবন করুন এবং ইসলামকে বুঝতে চেষ্টা করুন। সন্ত্রাসীরা ইসলামের যে রূপ তুলে ধরছে এইটা ইসলামের রূপ নয়। আমাদের রসুল, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রেম এবং ভালোবাসা, দয়া এবং মহাব্বত, সহমর্মিতা ও সহানুভূতির ধর্ম হিসাবে এটাকে প্রকাশ করেছেন। সুতরাং আমি সবাইকে বলবো যে তারা যেন ইসলাম সম্পর্কে অসহিষ্ণু না হয়। আজকে দুই ধরনের হয়ে গেছে, একদল সন্ত্রাসী যারা ইসলাম সম্পর্কে উগ্রভাবে পেশ করছে, আর একদল যারা প্রতিক্রিয়াশীল অন্যান্য ধর্মের, বিশেষত পাশ্চাত্য শক্তি, এরা প্রতিক্রিয়ায় অসহিষ্ণুতা প্রদর্শন করছে। তাদেরকে অসহিষ্ণুশীল না হয়ে সহিষ্ণু হয়ে ইসলাম এবং মুসলমানদের হৃদয়কে অনুধাবন করার আমি আহ্বান জানাই। আরেকটা ছোট্ট প্রশ্ন, আপনারা তো বাংলাদেশের জন্য এটা, আপনারা অন্যান্য দেশের মুসল্লিদের সাথে বা ইমামদের সাথে এই ব্যাপারে কোনো যোগাযোগ করেছেন কেন? এবারে বিশ্বব্যাপী না হলে তো এটা কার্যকরী ওরকম হবে না। আপনি এতদিন ওয়েট করলেন কেন? এটা তো বছর খানিক অনেক হয়ে গেছে যে এই সন্ত্রাসী হচ্ছে, এতদিন পরে এই ফাতোয়াটা দিলেন। ধন্যবাদ আপনাকে। আমরা ওয়েট করি নাই। আমি তো যখন 9/11-এর ঘটনা ঘটেছে তখন মাত্র 2 দিন আগে আমি আমেরিকায় একটা সেমিনার করে লন্ডনে ছিলাম। তখন মুসলমানদেরকে লন্ডনে কেউ উল্লাস করছিল। আমি বলছিলাম যে এটা মুসলমানদের জন্য উল্লাসের দিন নয়। কেন নয়? কারণ এইটা বিশেষ করে যারা পাশ্চাত্য মুসলমানরা থাকছেন, বসবাস করছেন, তাদের জন্য বিপদের কারণ হবে। এর পরবর্তীতে আমরা দেখেছি এই একে অবলম্বন করে পাকিস্তান, আফগানিস্তানকে সরাসরিভাবে এবং অন্যান্য মুসলিম দেশগুলোকে কীভাবে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে। তো সুতরাং এটা আমি নতুন নয়, তবে 1 লক্ষ সংগ্রহ করাটা এটাকে আপনি ইদানিং গত 5 মাস আগে থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং এটা শুরু করেছি। এবং এইটাকে আমরা যেহেতু বিষয়টাকে নিয়ে গবেষণা করতে হয়েছে, যেমন আপনি বলছেন পৃথিবীর অন্যান্য যারা ইসলামী চিন্তাবিদ তাদের অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, সামনেও ইনশাআল্লাহ যোগাযোগ হতে থাকবে। এই জন্য তো বললাম যে মক্কা শরীফের ইমাম সাহেবের সঙ্গে আমাদের প্রাথমিক যোগাযোগ হয়েছে এবং আমরা চাচ্ছি ওনাকে বাংলাদেশে দাওয়াত দিয়ে তার মাধ্যমে আমরা এই ফতোয়াটাকে আরও ছড়াবো। আপনাকে ধন্যবাদ। এই ফতোয়ার নাম হলো মানব কল্যাণে শান্তির ফতোয়া। বিশ্ব শান্তির ক্ষেত্রে এর চেয়ে বড় কোনো কাজ ধর্মীয় আঙ্গিকে হয়েছে কিনা আমার তো জানা না, এটা আপনারা বলতে পারবেন। তো 1 লক্ষ ফতোয়াতে আমরা বলছি মৌলিকভাবে যারা এই চৈতন্য বৈকল্যের শিকার হয়ে আজকে জঙ্গিবাদের পক্ষে দাঁড়িয়েছে তাদের আমরা চৈতন্যকে অ্যাড্রেস করেছি এই কথা বলে যে আমাদের প্রধান বিষয় ছিল যে এটা জেহাদ নয়, সন্ত্রাস। আর সন্ত্রাস আর জেহাদ এক বস্তু নয়। এটা বেহেশতের পথ নয়, এটা জাহান্নামের পথ, এটা শাহাদতের পথ নয়। এবং অমুসলিম নাগরিকদেরকে যারা সহাবস্থানে বিশ্বাসী, অমুসলিম নাগরিকদেরকে হত্যা করা ইসলাম কখনো জায়েজ রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই ধরনের অমুসলিমকে হত্যা করবে তাদের বিরুদ্ধে আমি নিজে আল্লাহর কাছে বিচার পেশ করব এবং এরা বেহেশতের পাবে তো দূরের কথা, বেহেশতের গন্ধও তারা পাবে। এমনিভাবে আমরা এটাতে এনেছি যে নির্বিচারে হত্যাকাণ্ড, শিশু, মহিলা, নারী, ধর্মীয় ব্যক্তিত্ব, বৃদ্ধ, অসুস্থ, এই যারা নাকি যুদ্ধের আওতায় নয় তাদেরকে হত্যা করে ইসলামে কখনো জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, অথচ আমরা দেখতে পাচ্ছি কি সমানে হত্যা হইতেছে। এই বিষয়গুলিকে এনে শেষে আমরা বলছি এই কথা যে এখন আমাদের কর্তব্য, আমরা বলছি আমাদের কর্তব্য হলো এখন চুপ থেকে বুয়া শয়তান হয়ে যদি থাকি তাইলে
যে ছুরি আজকে অন্যের গলায় চলছে, এই ছুরি আরেকদিন আমার গলায়ও ছুটবে, চলবে। যে অশান্তি অন্য জায়গায় যৌতুক গৃহ, এই যৌতুক গৃহ, তাই যৌতুক গৃহ নিয়ে ছেলে খেলা হয় না। নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে সম্মিলিতভাবে উঠে দাঁড়াইতে হবে। ধন্যবাদ আপনাকে। শেষ করে আর একটু কাছে এসে বসতে বলতে ভালো হয়। আমি আপনাদের ভিতরে বহুত ভাগে ভাগ, আমার কাছে কেমন মনে হয় যে ইসলাম এক এখানে কোনো দ্বিতীয় কিন্তু গতকালকেও এইখানে ঠিক এই জায়গায় এই রাউন্ড টেবিলে হিন্দু মহাজোটদের একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে তাদের অসুবিধা হচ্ছে বা ক্ষতি হচ্ছে সেই লোকদের তারা এখানে এনেছে এবং তাদের কথা বলেছে। তারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা তাদের সংরক্ষিত আসনের কথা থেকে শুরু করে রাজনৈতিক আরো সব জায়গায় তাদের আলাদাভাবে অবস্থানের কথা ব্যক্ত করেছে। আপনারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান কিনা এবং রাষ্ট্রকে আপনাদের অবস্থানে আনতে চান কিনা তাদের আমরা যে বিষয়ে ফতোয়া দিচ্ছি এই বিষয়ে মতবিরোধ নেই, গুটি কয়েক জঙ্গিবাদী ছাড়া। আর সুতরাং এই ব্যাপারে আমি আপনাকে আশ্বস্ত করছি। আর দ্বিতীয় জিনিস হলো, আমরা রাষ্ট্র পরিচালকদেরকে আমরা বিশুদ্ধ পথ দেখাচ্ছি। তোমরা এই পথে আসো, তাহলে তোমাদের জন্যই বাঁচা। যদি এই পথে না আসো, তাহলে তুমি তোমার হাসর বুক করবে। ধন্যবাদ। আমি আসলে শুনতেও পাইনি, বুঝতেও পারিনি। আপনি তরুণ মানুষ, মেহরবানি করে আরেকটু কাছে এসে গেলে। আপনাদের সকলকে ধন্যবাদ। আরো ইফতারির দাওয়াত রইল। এখন তো মানে আমি সবসময় আমাদের প্রাচীন রেওয়াজ অনুসারে আমাদের গ্রামের সবাইকে নিয়ে মসজিদে ইফতারি করি। এটা প্রত্যেক বছর এই রেওয়াজটা আমি বাকি রেখেছি। তা আমার মহল্লার মসজিদের গরিব মানুষ, ধনী মানুষ সবাইকে বলি একসঙ্গে এসে খাও। তাই আপনাদেরকে এই জায়গাতে দাওয়াত দিল আমার এই যে মাদ্রাসা ইকরা বাংলাদেশ, রামপুরা হাজিপাড়া। এতে আপনাদের সারা রমজানের যে কোনো দিন যান, ইফতারির সময় পেয়ে যাবেন আমাদেরকে ইনশাআল্লাহ দাওয়াত ছিল। জি, আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো বিভিন্নভাবে বিতর্কিত হয় এবং এই যে জঙ্গি কর্মকাণ্ড যেটা আপনারা বলছেন, এর মধ্যে দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে। তাদেরকে আপনারা আপনাদের এই ফতোয়া কার্যক্রমে বা আপনারা যে 1 লক্ষ লোকের কথা বললেন, তাদেরকে আপনারা কত জানতে পেরেছেন বা আনার চেষ্টা করছেন? এই ফতোয়াতে যারা দস্তখত করেছেন তাদের অর্ধেকেরই বেশি, বলতে গেলে তো আমি বলবো যে 3 ভাগের প্রায় 2 ভাগ, এই কওমি মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট যারা, তারা আলিয়া মাদ্রাসার সঙ্গেও আছেন, এমনকি যারা বিভিন্ন আলেম হিসাবে প্রসিদ্ধ তারাও আছেন, সবাই আছেন। তো এবং তারাও এত সংখ্যা তাদেরই বেশি। আর আরেকটা, আপনি যে কওমি মাদ্রাসায় যে জঙ্গিবাদ সংশ্লিষ্টর কথা বলছেন, আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ, তারা মুক্ত কণ্ঠে স্বীকার করেছে, তারা তদন্ত করে দেখেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন, আইজিপি নিজেও বলেছেন যে এই জঙ্গিবাদের সঙ্গে কওমি মাদ্রাসার সংশ্লিষ্টতা নেই। বরং তারা অন্য কথা বলেছেন যে আমরা যেখানেই যারা ধরা পড়েছে বা আমরা তদন্ত করেছি, দেখা গেছে যারা কোনো না কোনো সময় জামাত শিবিরে ছিল বা জামাত শিবিরের চেতনাকে তারা লালন করে। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে কি শেষ করি? আমরা আপনাদের সকলকে ধন্যবাদ। আর আপনাদের সহযোগিতা একদম এরা